কানা রিজালুম মিনাল ইনসে ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নে। পৃথিবীতে বহু মানুষ, যারা মানুষ তারা আশ্রয় চায় জিনের কাছে। যার জন্যই যখন ঝাড়ফুঁক করে তখন তারা বলে কালীর দোহাই লাগে, অমুকের দোহাই লাগে, ভালো করো মন্দ করো, এসব কথা বলে। পৃথিবীতে হাজারো মানুষ যারা তারা মানুষের কাছে আশ্রয় গ্রহণ করে, মানুষ যারা তারা জিনের কাছে আশ্রয় গ্রহণ করে বাঁচার জন্য, নিজের সুবিধার জন্য মানুষের কাছে জিনের কাছে আশ্রয় গ্রহণ করে, আস্তানাতে যায়, একেবারেই হারাম, টোটালেই হারাম, সম্পূর্ণরূপে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাযালা মানজিলান, যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে অবতরণ করলো, গেল, যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে অবস্থান করলো, ফাকালা, তারপরে বলল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা ফালা ইয়াজুররুহু হাত্তা ইয়ারতাহিলা মিন যালিকা। যেখানে ও অবতরণ করছে, যেখানে থাকছে, যেই বাড়িতে থাকছেন, যেখানে ব্যবসা করছেন, যেখানে অবস্থান করলেন, সেখানে যদি আপনি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা, আমি আল্লাহ তাআলার ওই পূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। প্রত্যেক যা কিছু আল্লাহ অনিষ্ট সৃষ্টি করেছেন, যা দিয়ে ক্ষতি হবে মনে করি, যা দিয়ে ব্যবসার ক্ষতি হবে, যা দিয়ে আমার ক্ষতি হবে, যা দিয়ে ছেলে মেয়ের ক্ষতি হবে, এই কথাটা যদি সে বলে অবস্থান করে, ফালা ইয়াজুররুহু শাইউন, পৃথিবীর কোনো কিছু তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা, এই কথাটা মাঝে মধ্যে বলবেন, কোনো জায়গায় অবস্থান করলে বলবেন, বাড়িতে অবস্থান করলে বলবেন, কোনো সমস্যা দেখলে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো প্রকার সমস্যা তার ক্ষতি করতে পারবে না। যেখানে অবস্থান করছে ওই স্থান ত্যাগ করার পূর্ব পর্যন্ত এমন কোনো সাপ নেই, এমন কোনো দুশমন নেই, এমন কোনো বাঘ ভালুক নেই, এমন কোনো মানুষ নাই যা তার ক্ষতি করতে পারে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি এই দোয়া পড়ে সেখানে অবস্থান করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা, তাহলে আপনার আর কোনো ক্ষতি হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ কেন মানুষের কাছে আশ্রয় নিল, মানুষ কেন জিনের কাছে আশ্রয় নিল? কোথাও আশ্রয় নেওয়াই পাপ, কাবিরা গুনাহ, শিরক। বেশি যদি খারাপ লাগে সূরা ফালাক আর সূরা নাস পড়বেন। সূরা ফালাক আর সূরা নাসে সর্ব ধরনের অনিষ্ট হতে আশ্রয় চাওয়া হয়েছে, সর্ব ধরনের বিপদ হতে আশ্রয় চাওয়া হয়েছে, সর্ব ধরনের বালা মুসিবত, অসুখ বিসুখ, রোগ ব্যাধি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। এই দুইটি সূরাতে যে কোনো বিপদ দেখলে, ঝড় বৃষ্টি দেখলে, সমস্যা দেখলে, দুশ্মন দেখলে, সাপ ভালুক দেখলে আপনি এই সূরা দুটি পড়বেন, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো আশ্রয় স্থানের কাছে আশ্রয় নেবেন না। আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে গিয়ে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে সমস্যার মুক্তি চাওয়া শিরক, মহাপাপ। আল্লাহ